We do not encourage anyone to go outside during this situation, but if you do, please take proper precautions, maintain social distancing, and always wear a mask. এটা সরিষা ফ্লেভার আছে না, সরিষার তেলের ঝাঁঝালো একটা ব্যাপার আছে। তারা আমাদের খুব পছন্দের একটা জিনিস কিন্তু দিয়েছে, বিরিয়ানি। লাচ্ছি না, লাচ্ছি একটু অন্যরকম হয়, মাংসটা খুবই নরম। এখন হালিম কি দিয়ে খাই? ভাই বাটি ধরে খাও। একটু আসসালামু আলাইকুম এভরিওয়ান, খাবার ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। মাহে রমজানে আমরা আপনাদের এক্সপেকটেশন অনুযায়ী ইফতারি, এই যে একটা রাজশাহীতে সুন্দর সুন্দর ইফতারি পাওয়া যায়, প্যাকেজ ইফতারি পাওয়া যায়, সেটা রিভিউ নিয়ে আপনাদের সামনে আমরা চলে আসছি। আজকে আমরা রাজশাহীতে বেশ কিছু জায়গাতে ইফতারি ট্রাই করেছি, তো সেখান থেকে 3টা ইফতারির প্যাকেজ আমরা আপনাদের কাছে আপনাদের সঙ্গে আজকে দেখানোর চেষ্টা করব। যেহেতু লকডাউন চলছে 14 তারিখ থেকে, অর্থাৎ প্রথম রোজা থেকেই আমরা লকডাউনে পড়ে গেছি, তো রেস্টুরেন্টে যে বসে খাওয়াটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তো আমরা ভাবলাম যে কিভাবে তাহলে করা যায়, তো আমরা ভাবলাম যে আজকে আমরা আমাদের বাসার ছাদেই কেননা ভিডিওটা করে ফেলি। আমরা হোম ডেলিভারি নিয়ে বাসার ছাদেই আমরা আজকে ভিডিওটা করার চেষ্টা করতেছি। তো আমরা 3 জায়গা থেকে হোম ডেলিভারি নিয়েছি। একটা হচ্ছে ক্যালিস্টো থেকে, তাদের একটা 250 টাকার প্যাকেজ আছে, সেটা আমরা নিয়েছি। একটা আমরা নিয়েছি স্যাফরন থেকে, তাদেরও 250 টাকারই প্যাকেজ নিয়েছি। তো সেইখানে বিরিয়ানি আছে, আমরা সেটা পরে যাচ্ছি। আর লাস্ট আরেকটা নিয়েছি আমরা, যেটা হচ্ছে কম বাজেটে আপনাদের কাছে আপনাদের হাতে আছে 100 টাকা, আপনারা এখন ইফতার করতে চান, 100 টাকার মধ্যে ইফতার করতে চান। অনেকে দেখা যায় যে এত হাই বাজেটে খেতে চান না, তো সেক্ষেত্রে আমরা একটা কম বাজেটেরও নিয়েছি, যেটা হচ্ছে বোম্বে মশলা থেকে। তো এখন তারা হোম ডেলিভারি দিচ্ছে, এখন সবগুলো জায়গা থেকে আমরা হোম ডেলিভারি নিয়েছি। তো আজকে আমরা শুরু করি নাকি? হ্যাঁ, অনেক টাইম হয়ে গেল, ক্ষুধাও লেগেছে। তো আমরা ক্যালিস্টো দিয়ে শুরু করি। ক্যালিস্টোর 250 টাকার প্ল্যাটারে আমরা কি প্রথমে পাচ্ছি চিকেন ওয়েজেস, তারপরে পাচ্ছি চিকেন ফ্রাই, ছোলা ভুনা, স্যান্ডউইচ, চিকেন ললিপপ, ফ্রাইড রাইস, শসা, খেজুর এবং লেবু। তো চিকেন ওয়েজেসটা খাই। চিকেন ওয়েজেসটা ভালোই আছে। কোনো সস আছে নাকি সাথে? ও হ্যাঁ, তারা একটা সস প্রোভাইড করেছে, গ্রিন সস মেবি এটা। তবে চিকেন ওয়েজেসের সাথে একটু যদি মেয়োনিজের ব্যবস্থা থাকতো তাহলে আমাদের মনে হয় বেশি ভালো হতো, কেননা গ্রিন সস দিয়ে আসলে চিকেন ওয়েজেসটা অতটা যায় না যতটা মেয়োনিজের সাথে যায় আর কি। এরপরে আছে তাদের চিকেন ললিপপ দিয়েছে তারা, সাথে স্মোকড স্যান্ডউইচ আছে, আর পটেটো ওয়েজেস আছে, কিছু ফ্রাইড রাইস আছে। তবে ফ্রাইড রাইসটা যেটা আমার মনে হচ্ছে আরেকটু যদি তারা ফ্রাইড রাইসটা দিত, যেহেতু 250 টাকার প্যাকেজ, তো আরেকটু ফ্রাইড রাইস দিলে আমার মনে হয় ভালো হতো আর কি। তো আমরা স্যান্ডউইচটা ট্রাই করি। স্যান্ডউইচটাও ভালো, মেয়োনিজের পরিমাণ যথেষ্ট স্যান্ডউইচটাতে আছে। আমি চিকেন ললিপপটা খেলাম, বারবিকিউ একটা ফ্লেভার আছে, একটু ঝাল ঝাল, একটু লবণ মনে হচ্ছে একটু কড়া আছে, বেশ ভালো লাগলো আমার কাছে। 100 টাকার যে প্ল্যাটার বম্বে মশলা, সেটাতে আসি। এখানে তাদের প্যাকেজে ছিল যে চিকেন বিরিয়ানি, চিকেন খিচুড়ি, চিকেন খিচুড়ি, ছোলা, 1 পিস বেগুনি, খেজুর এবং একটা মাংস চিকেনের একটা পিস, চিকেন মশলা চিকেনের 2 পিস দিয়েছে। 2 পিস দিয়েছে আর কি, 2 পিস না 3 পিস আছে। 3 পিস আছে, আচ্ছা। ও ছোট 1 পিস আছে, এই 3 পিস আর ছোট 1 পিস আছে। আর চিকেন খিচুড়ি, যেটা আমি একটু হতাশ যে খিচুড়ির মধ্যে তারা চিকেন খিচুড়ি বললো, খিচুড়ির মধ্যে চিকেনটা নাই, একটা জলপাইয়ের আচার দিয়েছে সাথে। আচ্ছা, আমরা একটু ট্রাই করে দেখি এটা কেমন লাগে। একটু মাংস দিয়ে ট্রাই করে দেখি। সরিষা ফ্লেভার আছে না, সরিষার তেলের ঝাঁঝালো একটা ব্যাপার আছে, খুব সুন্দর মাইল্ড একটা সরিষা ফ্লেভার আছে, মানে বেশ ভালো লাগলো আমার। কেন জানি এখন ভালো লাগলো জিনিসটা আমার, মানে খিচুড়িটাতে চিকেন নাই, ওইটা যেমন হতাশা ছিল, কিন্তু মানে এই যে সরিষার তেলের যে ফ্লেভার আর মানে এই মশলা চিকেনটা দিয়ে একটা অন্যরকম স্বাদ পাওয়া গেছে আর কি। আমার বেশ ভালো লেগেছে, আর কার কেমন লাগবে জানি না, বাট আমার কাছে খিচুড়িটা এই মশলা চিকেন দিয়ে বেশ ভালো লেগেছে। আর বেগুনিটা আমি ট্রাই আর করছি না, এই ছোলাটা একটু ট্রাই করে দেখি। ওকে,
আমরা এবার আসি হচ্ছে স্যাফরনের দিকে। হ্যাঁ, স্যাফরন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তারা আমাদের খুব পছন্দের একটা জিনিস কিন্তু দিয়েছে, বিরিয়ানি। বিরিয়ানি কাচ্চি দিয়েছে। কাচ্চি তারা- না, এটা হচ্ছে পাক্কি বিরিয়ানি। ওটা পাক্কি বিরিয়ানি, পাক্কি বিরিয়ানি, পাক্কি বিরিয়ানি মিনি যেটা, সেটা হচ্ছে তারা দিয়েছে। আর একটা মাটন দিয়েছে, তারা একটা কাবাব দিয়েছে, চিকেন ফ্রাই দিয়েছে, ডিমের চপটা দিয়েছে, স্পেশাল ডিমের চপ কিন্তু এটা, আলু দিয়েছে কাচ্চির আলুর মতনই, একটা আলুর চপ দিয়েছে, আর ব্রেড পিৎজা। ব্রেড পিৎজাটা দেখে আমি একটু হতাশ হয়েছি। ব্রেড পিৎজাটা ছবিতে দেখেছিলাম অনেক সুন্দর লাগছিল, কিন্তু নর্মালি ব্রেড পিৎজাটা একদমই সিম্পল, পাউরুটির উপরে হয়তো একটু চিজ দিয়েছে আর খেজুর শসা যেগুলো নরমালি দিয়েছে। তো আমরা এর just try করে প্রাইসটা দেখি। হচ্ছে 250 টাকা। এটা 250, এটা স্যাফরনের, এটা 250 ও টাকা। তাদের সাথে হালিম ও হ্যাঁ, দিয়েছে। হালিম দিয়েছে আর এবং একটা ড্রিঙ্কস দিয়েছে। মাংসটা খুবই নরম। লাচ্ছি না, লাচ্ছি একটু অন্যরকম হয় আমার কাছে, মানে টেস্টটা একটু কিছুটা ঘোলের মতো মনে হচ্ছে, লাচ্ছি না আর কি। লাচ্ছি আরো একটু ঘন হবে, একটু টেস্টটা ভালো হবে। এটা কেমন একটু, মানে হ্যাঁ দইয়ের একটু ফ্লেভার আছে, বাট খুব একটা ভালো লাগলো না আমার এই জিনিসটা, টু বি অনেস্ট আর কি। বিরিয়ানিটা একটু শুকনা, কিন্তু মাংসটা আমার কেন জানি মনে হচ্ছে যে খাসির মাংসটা ওয়েল কুক না, আরেকটু রান্না হলে ভালো লাগতো। তুমি খেয়ে দেখো। আচ্ছা, তাদের সাথে আছে এটা, তাদের হচ্ছে কাবাব, মিনি মিনি চিকেন কাবাব বোধ হয়। কাবাবটা এটা একটু ট্রাই করে দেখি। এটা কাবাবটা ভালো, যথেষ্ট ভালো, কাবাবটা যথেষ্ট ভালো। যথেষ্ট ভালো। একটু বিরিয়ানিটা যদি ট্রাই করি, আলুটা বেশ নরম, মানে একদম হাতে দিলে, ময়েস্টের মতন নাকি, হাতে দিলে ভেঙে যাচ্ছে সুন্দর। একটু দেখি মাংসটা। আমি তাহলে নাগেট স্টাইলের ডিমের চপটা ট্রাই করি নাকি। না আসলে এই ডিমের চপটা ভালো লাগছে সুবর্ণ, মানে এই স্টাইলের ডিমের চপটা কিন্তু পাওয়া যায় না সচরাচর। খেয়ে দেখো, ভালো লাগবে। আমি একটু বিরিয়ানিটা বলি। বিরিয়ানিটা বলো। বিরিয়ানিটা শুকনা ঝরঝরে বলা যায়, আমার কাছে ঝরঝরে মনে হলো। মাংসটা ভালো, মানে নরম আছে, কিন্তু টেস্টটা আরো একটু ভালো হতে পারতো। তবে আলুটা যথেষ্ট ভালো, মানে আলুটা বেশ সফট, এবং বিরিয়ানির সাথে মাখালে বেশ একটা ভালো ফ্লেভার আসছে আর কি, বেশ ভালো লাগছে খেতে। আমি ঝরঝরে বিরিয়ানির খুব একটা ফ্যান না, ওই জন্য হয়তো আমার একটু বিরিয়ানিটা কম ভালো লেগেছে। কিন্তু যেটা আমি বলবো যে কাবাবটা, ডিমটা আর আলুটা, মানে বিরিয়ানির আলুটা, তারা একটু টেস্টি করে রান্না করেছে। কিভাবে কি হবে। আর এখানে আছে হালিম। এখন হালিম কি দিয়ে খাই? ভাই বাটি ধরে খাও। একটু বাটি ধরেই আমরা একটু খাই। হালিমটা মোটামুটি খুব আহামরি কিছু না, নর্মাল কয়েক ডালের মিশ্রণের হালিম, ঝাল লবণ একটু কম কম। যারা একটু ঝাল লবণ কম পছন্দ করেন তারা এটা পছন্দ হবে আশা করি। তো এই ছিল মোটামুটি। ও সাথে এখানে চিকেন ফ্রাই ছিল, আমরা ট্রাই করছি না, এখানে অনেক খাবার হয়ে গেছে, আস্তে ধীরে খাওয়া দরকার। তো আমরা দেখলাম এখানে 250 টাকার 2টা প্যাকেজ এবং 100 টাকার একটা প্যাকেজ। যদি 3টাতে রাইস আছে, একটাতে আছে ফ্রাইড রাইস, একটাতে আছে বিরিয়ানি, একটাতে আছে খিচুড়ি, চিকেন খিচুড়ি। যদিও চিকেন খিচুড়িতে চিকেনের দেখা আমরা পাইনি, কিন্তু চিকেন খিচুড়ির স্বাদটা আমাদের কাছে সেরা লেগেছে, মানে আমার কাছে personally সেরা লেগেছে। সরিষার তেলের যে ঘ্রাণটা, মানে একটা খিচুড়ির একটা ফ্লেভার আছে। এবং মানে ওই real যে খিচুড়ি। ব্যাপারটা হচ্ছে কি, যে মাসালা চিকেন যেটা আছে সেটার সাথে যখন অ্যাড হচ্ছে, মানে একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। তো আপনারা এই যে বোম্বে মশালা থেকে খাবেন, আপনারা ক্যালিস্টো থেকেও খাবেন, আপনারা স্যাফরন থেকেও খাবেন। আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের খেয়ে কেমন লাগলো, এবং আপনারা অবশ্যই আমাদের জানাবেন যে ইফতারের আপনারা আর কি আইটেম দেখতে চান। আমরা আশা করি যে এই রমজানের মধ্যে আরও 2টা বা 3টা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে চাই, যে বিভিন্ন ইফতারের আইটেম নিয়ে। তো আপনাদের সাপোর্টটা খুব জরুরি। এটাতে আমরা মেইনলি প্যাকেজ, যেগুলো প্যাকেজ পাওয়া যায় রাজশাহী ইফতারি, সেই প্যাকেজগুলোর মধ্যে আমরা একটু কম্পারিজন করার চেষ্টা করেছি যে আপনারা কোনটা খেলে ভালো লাগবে বা আমাদের কোনটা ভালো লেগেছে, এবং প্রাইস কোনটা কেমন। তো এরপরে আমরা আনবো যে রাজশাহীতে যে খুচরা খাবারগুলো পাওয়া যায়, ভাজা পোড়া বলেন বা চিকেন কাটলেট বলেন বা এবং কাবাব বলেন, ফিরনি, জিলাপি, এইসব আনার চেষ্টা করবো। তারপর বোরহানি, মাঠা, ঘোল, এইসব আনার চেষ্টা করবো সামনে পিছনে। আমরা এই পিছনে আমাদের প্যাকেজগুলো ছিল। তো যদি ওভারঅল বলেন আমাকে, তাহলে আমি যদি
মানে 100 টাকার প্যাকেজটা আমার কাছে বেশি প্রিফারেবল। 100 টাকাতে যে জিনিসটা তারা দিচ্ছে ব্যবহার, আর তাছাড়া এক্সেপ্ট ওটা আমার স্যাফরনের প্যাকেজটা বেশি ভালো লেগেছে। আর এদিকে ক্যালিস্টোর প্যাকেজ যেটা, তারা 250 টাকার মধ্যে যথেষ্ট ভালো একটা ফাস্ট ফুড আইটেমগুলো দেওয়ার চেষ্টা করেছে। তবে আমার মনে হয় যদি মানে একটা ড্রিঙ্কস অ্যাড করা যেত তাহলে জিনিসটা আরো সুন্দর হ্যাঁ, হতো। ক্যালিস্টো যদি একটা ড্রিঙ্কস অ্যাড করতো তাহলে জিনিসটা আরো সুইটেবল হতো। এইটা মানে হচ্ছে আমাদের একটা রিকোয়েস্টও বলতে পারেন, যে এটা একটা আমাদের ছোট ইয়া। তো রিকোয়েস্ট আর কি। ক্যালিস্টোরটাও ভালো, স্যাফরনটা ভালো, তবে স্যাফরনটা বিরিয়ানি দেওয়াতে আমাদের বিরিয়ানি যেহেতু পছন্দ, পছন্দ, সেজন্য আমরা আর কি ওইদিকে গেছি একটু। আর ভালো লেগেছে। লো বাজেটের মধ্যে, তবে লো বাজেটের মধ্যে 100 টাকাতে বম্বে এটা মশলা। আপনার টাকা ওর আমার কাছে। তো সুন্দর আজকে একটা আমরা এই পর্যন্তই থাকছি। রাখছি, আমরা খাওয়া দাওয়া করি। আর একটা জিনিসের কথা না বললেই না, সে হচ্ছে নাগেট স্টাইলের ডিমটা, স্পেশালি জিনিসটা আমার খুব ভালো লেগেছে কিন্তু। শেষ করি না, খাবো। তুমি বাবা। আচ্ছা, তাহলে খাও, আমরা খাও, হচ্ছে এরকম। পরে এই খাওয়া দাওয়া শেষ করি। আমাদের সাথে আমাদের ভিডিওগ্রাফার আছেন, উনিও খাবেন। কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিও করছে, দেখে কষ্ট সহ্য আমাদের হচ্ছে না। আমাদেরই কষ্ট হচ্ছে। আমাদেরই কষ্ট হচ্ছে, সমস্যা নাই। তো আপনারা খাবেন, আমাদের ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন, আর মোস্ট ইম্পর্টেন্টলি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ ইফতারি নিয়ে আমরা আরেকটা খুব সুন্দর ভিডিও আপনাদের সামনে আনার চেষ্টা আর করব। আপনারা অবশ্যই জানাবেন আমরা কি নিয়ে করতে পারি। আর কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।